যদি আপনি চান যে সর্বদা আপনার কাছে টাকা থাকুক, আপনার জীবন থেকে দরিদ্রতা শেষ হোক, আপনার উপার্জন বৃদ্ধি হোক এবং আপনি যাতে ধীরে ধীরে খুব শীঘ্রই ধনী হয়ে যান, তাহলে আপনাকে অবশ্যই কিছু কাজ করতে হবে, কিছু উপায় করতে হবে, কিছু প্রতিকার করতে হবে। দেখুন, জীবনে যদি আপনি ধনী হতে চান, দরিদ্রতাকে দূর করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে ধনকে আকর্ষণ করতে হবে এবং আপনি যদি দরিদ্রতাকে দূর করতে চান, মা লক্ষ্মীকে স্থির করতে হবে। কেন কি মা লক্ষ্মী ধনের দেবী এবং তার সঙ্গে সঙ্গে আপনার জীবনে যেন সমৃদ্ধি আসুক সেই বিষয়ে আপনার চিন্তা করতে হবে। তো আজকে আমি আপনাদেরকে তেমনই 4-5টে জিনিসের কথা বলবো, যে জিনিসগুলি আপনি আপনার বাড়িতে রাখতে হবে। আপনি আপনার বাড়িতে সেই জায়গায় রাখবেন যেই জায়গায় আপনার বাড়ির ধনের স্থান, যেখানে আপনি টাকা পয়সা সঞ্চয় করে রাখছেন, আপনার আলমারি, আপনার বাড়ির সেই জায়গাটি যেখানে আপনি আপনার সঞ্চিত ধন আপনি কিছুটা জমা করে রাখছেন, সেই জায়গায় এই জিনিসগুলিকে আপনি রাখুন। বা অন্যথা যদি আপনার ব্যবসা রয়েছে, ব্যবসাতে আপনি যেখানে আপনার দোকান রয়েছে সেখানে যে ক্যাশ বক্স রয়েছে, সেই ক্যাশ বক্সে আপনি এই জিনিসগুলিকে রাখতে পারুন। এতে আপনার ব্যবসা বৃদ্ধি হবে, আপনার গ্রাহকের সংখ্যা বাড়বে এবং উপার্জন আপনার খুব বৃদ্ধি পাবে। তো তার পূর্বে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, ভিডিওটিকে লাইক করে নিন, ভিডিওর কমেন্টে ওম নমঃ শিবায় অবশ্যই লিখুন এবং যারা যারা এই চ্যানেলে আজকে নতুন রয়েছেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন, যাতে ভিডিওটি অন্যেরা দেখে উপকৃত হতে পারে। তো সর্বপ্রথম আপনি আপনার ধন স্থানে ধনকে আকর্ষণ করার জন্য আপনাকে রাখতে হবে গোমতী চক্র। গোমতী চক্র এমন একটি জিনিস, বলা হয় যে গোমতী চক্র যেখানে থাকে সেখানে মা লক্ষ্মী থাকে এবং ধনকে আকর্ষণ করে আনে। তো গোমতী চক্রের জায়গাই হচ্ছে ধনের স্থান, অর্থাৎ আপনি যেখানে টাকা পয়সা রাখছেন, টাকা পয়সা সঞ্চয় করে রাখছেন, আপনি উপার্জন করে এসেছেন এবং সেই উপার্জনের কিছুটা অংশ আপনি ভবিষ্যতের কথা চিন্তা করে আপনি রাখছেন, সেই জায়গায় আপনি গোমতী চক্র রাখবেন। এবং যেখানেই গোমতী চক্র রাখবেন সেই জায়গা কোনোদিনও খালি রাখবেন না, অর্থাৎ সেখানে আপনি কিছু টাকা রাখবেন বা আপনার বাড়িতে থাকা সেই সোনার গয়না বা যে কোনো ধরনের অলংকার আপনি তার থেকে কিছুটা সেখানে রাখবেন। এবং গোমতী চক্রকে কোনোদিনও খালি রাখতে নেই। আপনি যেখানে গোমতী চক্র রাখছেন ধনের স্থানে একটি লাল কাপড়ে গোমতী চক্রটিকে রেখে এবং আপনার কাছে থাকা সেখানের কিছু টাকা এবং যদি কোনো অলংকার রয়েছে সেই অলংকারগুলিকে সেই লাল কাপড়ে গোমতী চক্রে একসঙ্গে বেঁধে আপনি ধনের স্থানে রাখবেন এবং গোমতী চক্রকে কোনোদিনও অশুদ্ধ করবেন না। এবং প্রায় সপ্তাহে আপনি এই গোমতী চক্রকে অবশ্যই ধূপ ধুনো দেখাবেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনি যখন পুজো করবেন সেই সময় সেই গোমতী চক্রটিকেও আপনি ধূপ ধুনো অবশ্যই দেখাবেন। কেন কি গোমতী চক্র মধ্যে রয়েছে ধনকে আকর্ষণ করার শক্তি। যেখানে গোমতী চক্র থাকে সেখানে গোমতী চক্র নিজের মধ্যে এতটা শক্তিশালী যে সে টাকাকে আকর্ষণ করার ক্ষমতা রাখে। তাই গোমতী চক্র আপনি আপনার ধনের স্থানে অবশ্যই রাখবেন। 2 নম্বর হচ্ছে কর্পূর। কর্পূর আপনি ধনের স্থানে রাখবেন। কর্পূর বলতে গেলে যে কর্পূর দ্বারা আমরা পুজো করি, পুজোতে যে কর্পূর ব্যবহার করা হয় সেই কর্পূর আপনি ধনের স্থানে রাখবেন। কর্পূর এমন একটা জিনিস, কর্পূরের মধ্যে আশীর্বাদ রয়েছে। আপনি দেখবেন যে বিভিন্ন পূজা পাঠে কর্পূরকে দরকার পড়ে। কর্পূরকে কেন দরকার পড়ে? কর্পূর এতটাই শুদ্ধ জিনিস যে কর্পূর যেখানে থাকে সেই জায়গায় কোনো নেগেটিভ শক্তি থাকে না, কোনো অশুভ শক্তি থাকে না। কর্পূরের মধ্যে এতটাই শক্তি আছে। তো আপনি যখন কর্পূর আপনার ধনের স্থানে রাখবেন, বলা হয় যে বাড়িতে কর্পূর থাকে, যে জায়গায় কর্পূর থাকে সেখান থেকে দরিদ্রতা দূর হয়। অর্থাৎ আপনার যদি ধনের স্থান যদি খালি রয়েছে, যদি আপনার বাড়িতে যেখানে আপনি টাকা পয়সা সঞ্চয় করে রাখছেন সেই জায়গাটা যদি ফাঁকা থাকে, সেই জায়গায় কর্পূর আপনার সেই জায়গাটিকে ভর্তি করবে, আপনার দরিদ্রতাকে দূর করবে। কর্পূরের মধ্যে রয়েছে এতটাই বেশি শক্তি, এতটাই বেশি এনার্জি কর্পূরের মধ্যে থাকে। এরপর ধনের স্থানে রাখবেন আপনি কালাবা। কালাবা বলতে গেলে আমরা সাধারণত যখন মন্দিরে যাই, পুজোতে যাই, আমরা আমাদের হাতে সেখানে যে পুরোহিত, সে পুরোহিত আমাদের হাতে এক ধরনের হলুদ এবং লাল রঙের রশি বেঁধে দেয়, সেটিকে বলে কালাবা। তো কালাবা আপনি আপনার বাড়িতে যেখানে ধনের স্থান, সেই ধনের স্থানে আপনি কালাবাকে অবশ্যই রাখবেন। কালাবা যখন ধনের স্থানে থাকে, বলা হয় মা লক্ষ্মী সেখানে স্থিরভাবে বসে থাকে। অর্থাৎ আপনার ধনের স্থানে মা লক্ষ্মী স্থিরভাবে থাকবে। কেন কি মা লক্ষ্মী চঞ্চল, চঞ্চল স্বভাবের মা লক্ষ্মী। মা লক্ষ্মীকে স্থির করা অবশ্যই দরকার যদি আপনি ধনী হতে চাইছেন, যদি আপনি দরিদ্রতাকে শেষ করতে চাইছেন। তাই আপনার ধনের স্থানে মা লক্ষ্মী
লক্ষ্মীকে স্থির করার জন্য আপনি ধনের স্থানে কালাবা রাখবেন। কালাবা কিভাবে রাখবেন? কালাবা বাজার থেকে কিনে নিয়ে আসবেন, কিনে নিয়ে আসে সেটিকে আপনি আপনার পুজো ঘরে, যেখানে আপনি প্রতিদিন পুজো করছেন, সেখানে সেটিকে রেখে গঙ্গা জল একটু ছিটালেন, একটু চন্দন ছিটালেন, ছিটানোর পর সেটিকে ধূপ ধুনো দিয়ে সেই কালাবাটি উঠিয়ে নিয়ে সেখান থেকে আপনি আপনার ধনের স্থানে কালাবাটাকে রাখেন এবং এই কালাবা আপনার বাড়িতে মা লক্ষ্মীকে স্থির করবে। আপনার বাড়িতে ধনের স্থান যে রয়েছে সেই ধনের স্থান থেকে সে জায়গায় মা লক্ষ্মী স্থির হয়ে বসে থাকবে। এই জিনিসটি আপনি রাখুন। এরপর আপনি ধনের স্থানে রাখবেন একটি শ্রীযন্ত্র। শ্রীযন্ত্র নিজের মধ্যেই অনেক শক্তিশালী যন্ত্র। এই কথা আমরা সকলেই জানি যে শ্রীযন্ত্রকে যে বাড়িতে মন দিয়ে ভক্তি সহকারে শ্রীযন্ত্রকে যে বাড়িতে প্রতিদিন পূজা করা হয় সেই বাড়িতে কোনোদিনও ধনের অভাব হয় না, টাকা পয়সার অভাব হয় না। তো শ্রীযন্ত্র একটি কিনে এনে আপনি সেটিকে সর্বপ্রথমে পুজো করে আপনি ভালোভাবে ধূপ ধুনো দিয়ে পুজো করলেন। পুজো করার পর আপনি প্রণাম জানালেন, লক্ষ্মী মন্ত্র উচ্চারণ করলেন, অর্থাৎ শ্রীযন্ত্রটি অ্যাক্টিভ হয়ে যাবে। এরপর সেই শ্রীযন্ত্রটিকে নিয়ে আপনি আপনার বাড়ির সেই জায়গায় রেখে দিন যেখানে আপনি ধন রাখছেন। শ্রীযন্ত্র যেখানে থাকবে সেই শ্রীযন্ত্রকে আপনি প্রতি সপ্তাহে একটি বার করে হলেও, অর্থাৎ শুক্রবারে বিশেষ করে আপনি শ্রীযন্ত্রটিকে বের করবেন, বের করে পুজো করে আবার আপনি ধনের স্থানে সেই শ্রীযন্ত্রটিকে আপনি রেখে দিন। এই শ্রীযন্ত্র আপনার বাড়ির থেকে ধনের অভাবকে দূর করবে, কেন কি শ্রীযন্ত্র নিজের মধ্যেই অনেক শক্তিশালী যন্ত্র। শ্রীযন্ত্র মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে শ্রীযন্ত্রের উপর। শ্রীযন্ত্র স্বয়ং লক্ষ্মীর রূপ বলে বলা হয় শ্রীযন্ত্রকে। তাই শ্রীযন্ত্রকে সেখানে রাখেন। আপনার ধনের অভাব অনাটন আপনার জীবন থেকে, আপনার বাড়ির থেকে অবশ্যই ধনের অভাব অনাটনটিকে দূর করে দিবে এই শ্রীযন্ত্র। এরপর আপনি ধনের স্থানে যে 5 নম্বর জিনিসটি হচ্ছে, সেই 5 নম্বর জিনিসটি হচ্ছে হাতি। হাতি বলতে গেলে একটি রূপোর ছোট একটি হাতি আপনি বানিয়ে নিয়ে আসবেন, বা বাজারে গেলে আপনি সাধারণত ছোট রূপোর হাতি কিনতে পাওয়া যায়। খুব বেশি দাম নয়, সামান্য দামে 200-300 টাকা দামে আপনি রূপোর হাতি পেয়ে যাবেন বাজার থেকে। তো রূপোর হাতি একটি আপনি কিনে নিয়ে আসবেন। রূপোর হাতি কিনে এনে আপনি ধনের স্থানে রাখবেন। রূপোর হাতি হচ্ছে কি সমৃদ্ধির প্রতীক। আপনার জীবনে সমৃদ্ধি আনবে, আপনার বাড়িতে সমৃদ্ধি আনবে, আপনার ধন স্থানে সমৃদ্ধি আনবে। আপনার ধন স্থানে যে ধন স্থান আজ অবধি ফাঁকা ছিল, পরিপূর্ণ ছিল না, যদি আপনি ধনের স্থানটিকে পরিপূর্ণ করতে চান, আপনি ধনের স্থানটিকে ভর্তি করতে চান, পকেট ভর্তি করতে চান, তো আপনি আপনার ধনের স্থানে একটি রূপোর আপনি হাতি এনে সেখানে রাখবেন। কেন কি সমৃদ্ধির প্রতীক হচ্ছে কি রূপোর হাতি। তো এই রূপোর হাতিটি এনে আপনি আপনার ধনের স্থানে সেখানে আপনি সেটিকে রাখুন। তো এই যে 5টি জিনিস আছে, এই 5টি জিনিস খুবই কম দামের জিনিস। এই 5টি জিনিসকে এনে এইভাবে পুজো করে ভক্তি সহকারে বিশ্বাস রাখুন মা লক্ষ্মীর উপর, নিজের উপর, ব্রহ্মাণ্ডের উপর বিশ্বাস রেখে 5টি জিনিসকে আপনি আপনার ধনের স্থানে রাখুন। আপনার ধনের স্থানে কত টাকা আছে সেটি বড় বিষয় নয়, আপনার ধন স্থানকে বৃদ্ধি করা উচিত। আপনার ধন স্থানকে, আপনার উপার্জনকে বৃদ্ধি করা উচিত। ধন স্থানকে পরিপূর্ণ করার উদ্দেশ্যে, পরিপূর্ণ করার আপনার যে চাওয়া, সেই চাওয়াটিকে আপনি সফল করার জন্য এই 5টি জিনিসকে আপনি আপনার ধনের স্থানে রাখুন। আপনার ধন স্থানে এই 5টি জিনিস থাকলে আপনার জীবন থেকে দরিদ্রতা শেষ হবে, ধন আকর্ষণ হবে, আপনার জীবনে মা লক্ষ্মী স্থির হয়ে থাকবে, আপনার বাড়িতে মা লক্ষ্মী স্থির হয়ে থাকবে, জীবনে সমৃদ্ধি পাবেন এবং আপনার বাড়ি থেকে বিশেষ করে নেগেটিভ এনার্জিগুলি আপনার বাড়ির থেকে দূর হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।